এটা হচ্ছে আমাদের নর্মাল ডায়োড যেটা পড়ছিলাম, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু আমরা পড়ছিলাম। ইকুইভ্যালেন্ট সার্কিট কি? একটা রেজিস্ট্যান্স থাকে, আরেকটা কি ভেরিয়ার ভোল্টেজ বা ফরওয়ার্ড ভোল্টেজ যেটা বলি ওইটা থাকে, তারপর আরেকটা কি থাকে, আইডিয়াল ডায়োড থাকে। তাহলে এই ডায়োডটার মধ্যে কি কি থাকে? তিনটা জিনিস থাকে কিন্তু, রেজিস্ট্যান্স থাকে, ফরওয়ার্ড ভোল্টেজ থাকে, আরেকটা কি থাকে থাকে আইডিয়াল ডায়োড। এখন জিনার ডায়োডের প্রতীকটা কি? ওই জিনার ডায়োডের প্রতীকটা হচ্ছে এরকম আঁকবেন, তারপর কি করবেন, দুই সাইড দিয়ে একটু বাড়ায় দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জিনার ডায়োডের প্রতীক। ঠিক আছে, এখন এই জিনার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দেখার চেষ্টা করবো। ইকুইভ্যালেন্ট সার্কিটটা, জিনার ডায়োডের মধ্যে যদি রেজিস্ট্যান্স থাকে থাকলো, যদি না থাকে তাহলে এর ভিতরে যে একটা ভোল্টেজ থাকবে, এই ভোল্টেজটা হবে এটা। ঠিক আছে, তারপর এর মধ্যে যে যে আইডিয়াল ডায়োডটা আছে, আইডিয়াল জিনার ডায়োড, ওইটা আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, এখন এইখানে দেখেন আমরা কি করছি, জিনার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার চেষ্টা করছি, এবং উপরে কি করছি আমরা, নর্মাল ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, এখানে জিনার ডায়োডের নর্মালি রেজিস্ট্যান্স দেওয়া থাকবে না, যদি দেওয়া থাকে তাহলে সিরিজে অ্যাড করে দিবেন এরকম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এখানে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে একটু দেখেন তো। এইখানে দেখেন, এইখানে যে এটা বলবো আমরা কি, ফরওয়ার্ড ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে নর্মাল ডায়োডের। ঠিক আছে, আর এই যে এইখানে যে ভোল্টেজটা আছে এটা কি, এটা হচ্ছে জিনার ভোল্টেজ। ঠিক আছে, এই জিনার ডায়োডের অভ্যন্তরীণ যে ভোল্টেজটা আর কি, মানে এটা রিভার্স বায়াস দিলে এই ভোল্টেজ আমরা জিনার ডায়োডের মধ্যে চিন্তা করব এরকম আছে আর কি। আমরা যেরকম ফরওয়ার্ডে কি চিন্তা করছিলাম না, এই সোর্সটা আমরা নর্মালের ক্ষেত্রে চিন্তা করছিলাম না, এরকম কি আছে, সোর্স আছে, তারপর ক্যালকুলেশন করছিলাম। এখন আমরা এটা আছে এটার ভিতরে এরকম চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন আগাবো। ঠিক আছে, তাহলে এই ডায়োডের ভিতরে, জিনা ডায়োডের মধ্যে একটা কি আছে, সোর্স আছে। সোর্সের কানেকশনটা দেখেন, জিনা ডায়োডের নেগেটিভ, এই যে পজিটিভ যেদিকে আছে ওই দিকে কিন্তু নেগেটিভ প্রান্তটা, আর নেগেটিভ প্রান্ত যেদিকে আছে সোর্সের পজিটিভ প্রান্তে কিন্তু অন্যরকম, অন্য সাইডে, কারণ এইটুকু আর এইটুকুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, এটুকু একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাদের খেয়াল রাখা লাগবে যখন আমরা ম্যাথ করব। ঠিক আছে, আচ্ছা,